পরিবারের সাথে ঈদ আনন্দকে ভাগাভাগি করতে আজও বাড়ি ফিরছে মানুষ। মহাসড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে যমুনা সেতুর টোল প্লাজা থেকে টাঙ্গাইলের করটিয়া পর্যন্ত মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। বেশি ভোগান্তি হচ্ছে শিশু ও নারীদের। জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে চড়ে বাসের ছাদে করে গন্তব্যে যাচ্ছে যাত্রীরা। ২ ঘন্টার রাস্তা যেতে সময় লাগছে ৬ থেকে ৮ ঘন্টা। সারা রাস্তায় জ্যাম। কালকে কাশপুরে লাগাচ্ছি রাত ৯টার সময় গাড়ি, এখন এই দামাতে আসছে। জ্যাম ঠেলতে এখনো নাস্তাই করতে পারি নাই। আমরা চাই এই জ্যামটা মুক্ত হোক, আমাদের রাস্তাঘাটগুলো দ্রুত সংশোধন করা হোক। তবে ঢাকা আরিচা মহাসড়ক প্রায় ফাঁকা। নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল স্ট্যান্ডে এখনো অপেক্ষমান বহু যাত্রী। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন। চান্দনা চৌরাস্তা ও চন্দ্রায় থেমে থেমে চলছে গাড়ি। জীবনের ঝুঁকি নিয়ে কেউ বা চড়ছেন ট্রাকে, আবার কেউ বা বাসের ছাদে পিকআপে চড়ে গন্তব্যে যাচ্ছেন। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম মহাসড়কেও যানবাহনের চাপ বাড়ছে। যান চলাচল স্বাভাবিক করতে তৎপর রয়েছে পুলিশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক থাকায় স্বস্তিতে ফিরছেন যাত্রীরা। ঢাকা সিলেট মহাসড়কেও ঘরমুখো মানুষের ঢল নেমেছে। এদিকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের চাপ থাকলেও নেই ভোগান্তি। পদ্মা সেতুতে একদিনে টোল আদায় হয়েছে ৫,৪৩,২৮,০০০ টাকা, যা একদিনে সর্বোচ্চ। এদিকে যমুনা সেতুর টোল আদায়ও রেকর্ড হয়েছে। গেল একদিনে সর্বোচ্চ ৪,১০,৮০,৯৫০ টাকা টোল আদায় করা হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। পদ্মায় তীব্র স্রোতের কারণে ধীরে চলছে ফেরি, ফলে পাটুরিয়া ও আরিচা ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। এতে দুর্ভোগে পড়ছে যাত্রীরা। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।